মালদায় কি বড় বেকায়দায় তৃণমূল কংগ্রেস? ভোটের মুখে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরেছেন মৌসম ব্যানার্জির জানিয়ে তৃণমূলের বড় বড় নেতারা এখন স্পিকটি নট। কেন হবে না? মৌসমকে ঘিরে এখনই নজর কাড়া ভিড়। 17 জানুয়ারি মালদায় আসছেন এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্রথম বন্দে ভারত স্লিপারের উদ্বোধন হবে এই মালদা থেকে। ঠিক তার আগে মন্ত্রী তাজমুল হোসেনের ভাইয়ের একটি ভিডিও এখন ভাইরাল। আসলে গোপন বৈঠকের ভিডিও ফাঁস হয়ে গিয়েছে। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বৈঠকে তৃণমূল নেতার কথায় কথায় দুশ্চিন্তা, হিন্দু ভোট নিয়ে দুশ্চিন্তা, মিমের দাপটে মুসলিম ভোট নিয়েও দুশ্চিন্তা। তৃণমূলদের তাহলে এখন কি করণীয়? বৈঠকে সেটাই বলছিলেন তাজমুল হোসেনের ভাই জম্মুর রহমান। জম্মু সেই উদ্বেগ পাঁচ কান হয়ে গেল। প্রশ্ন উঠছে, মালদায় কি আম ছালা দুই যাওয়া নিয়ে উদ্বেগে তৃণমূল? এসআইআর আবহে মালদায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ভোটারদের দুশ্চিন্তা দূর করতেই সফর বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকলকে বলি, আমি আজকে আপনাদের জন্য আমি ভোট চাইবার জন্য আসিনি। আমি আজকে আপনাদের কাছে আপনাদের মনের যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তার কথা স্মরণ করে আপনাদের পাশে দাঁড়াবার জন্য এসেছি। মালদায় দলের লোকরাও যে দুশ্চিন্তায় তার আজকেই তৃণমূল নেত্রী পাননি। তৃণমূল নেতার গোপন বৈঠকের ভিডিও ফাঁস হতেই উঠছে প্রশ্ন। যেমন তেমন তৃণমূল নেতা নন, রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের ভাই জম্মুর রহমানের গলায় হাজারো দুশ্চিন্তা। পয়লা উদ্বেগ হিন্দু ভোট। ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে ভিড় দেখে তাজ্জব মন্ত্রীর ভাই। এই যে ব্রিগেডের যে জনসভা হবে, আমরা কত প্রস্তুতি নিই গীতা পাঠের জন্য। ব্রিগেডে কিন্তু ব্যাপক কিন্তু লোক কিন্তু হয়েছে। এই গীতা যে নামটা নিয়েছে, গীতা পাঠের জন্য কিন্তু ব্যাপক আকারের কিন্তু ওখানে লোক গেছে। তাই হিন্দুদের না চটানোর মন্ত্র জম্মু রহমানের। এই হিন্দুকে যত গাল দিবে তত হিন্দু আরো এক কাটা হবে, মানে মুসলমানের বিরুদ্ধে এক কাটা হবে। ভাববে যে মোদী আমাদের মানে রক্ষা করনেওয়ালা হচ্ছে, শেষ মসিহা হচ্ছে এই মোদী। মালদায় প্রধানমন্ত্রীর আসন্ন সফর ঘিরে কি উদ্বেগে তৃণমূল? 17 জানুয়ারি মালদায় বন্দে ভারত স্লিপারের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। বন্দে ভারত ছুটবে হাওড়া থেকে কামাখ্যা, কিন্তু উদ্বোধনের জন্য মালদাকেই বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী। মালদায় যে বিজেপির বিশেষ নজর, মালদায় দাঁড়িয়েই তা স্পষ্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মালদায় কেন? মালদাকে কেন আলাদা করে কিছু পাখির চোখ দেখা? না, বরাবরই মালদা গৌড়বঙ্গ। বঙ্গ তৈরি করেছিলেন রাজা শশাঙ্ক। তা গৌড়বঙ্গে না এলে কি পশ্চিমবঙ্গের সম্পূর্ণ হয় বৃত্ত হয় না। মালদায় সংগঠন বাড়াচ্ছে আসাদুদ্দিন ওয়াইসের মিমও। মাঝে মধ্যেই তৃণমূল ছেড়ে মিমে যোগদান পর্ব চলছে। বিহারে মিমের ভোট কাটার অঙ্ক ভাবাচ্ছে মালদার তৃণমূলকে। তারই প্রতিফলন মন্ত্রীর ভাইয়ের গলায়। মিম যে 5টা সিট জিতলো, 5টা সিট জিতে কি বিহার দখল করে নিয়েছে? বিহার দখল করতে পারেনি। বিহারকে কিভাবে মানে বিজেপির ইয়ের থেকে মানে শাসনটা যাতে আসে তার সুব্যবস্থা মিম করে দিয়েছে। মালদায় তৃণমূলের দুশ্চিন্তা কি শুধু বিজেপি আর মিম? মালদা যাদের গড়, সেই কংগ্রেসও ঘর গোছাচ্ছে। পুরনো দলে ফিরেছেন গনি খান চৌধুরীর ভাগ্নি মৌসম ব্যানার্জির নূর। শনিবার মৌসমকে ঘিরে মালদা স্টেশনে ভিড় চোখে পড়ার মতো। মৌসমকে একবার ছুতে কোলের শিশুকে নিয়েও ছুটেছেন মহিলারা। মৌসমকে নিয়ে সাবধানী মন্তব্য তৃণমূলেরও। উনি করেছেন ওনার সিদ্ধান্তে, আমি ওনাকে কোথাও আলাদা করে কিছু বলছি না, কিন্তু এই দলবদলের যে কালচার ভোটের সময়, সেটা মানুষ একদম ভালোভাবে নেন না। বিজেপি মিম কংগ্রেস মালদায় ঘাস ফুলে একগুচ্ছ কাঁটা। শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। রান্নাঘরের হাতা খুন্তি ছেড়ে পায়ে ফুটবল, মাঠে দাপিয়ে বেড়ালেন সুন্দরবনের মহিলারা। সমাজকে দিলেন নিজেদের সক্ষমতার বার্তা। আর অন্যদিকে রিশরায় দলেরই সাংসদের শটে কুপোকাত তৃণমূল কাউন্সিলর। পরনে শাড়ি, পায়ে বল নিয়ে দৌড়। গোল লক্ষ্য করে একটার পর একটা শট। সুন্দরবনে মাঠ কাঁপালেন মহিলারা। কথায় বলে, যিনি রাধেন তিনি চুলও বাঁধেন।
আর বাসন্তীর এই রানীগড় নামের প্রত্যন্ত গ্রামের ছবিটা বলছে, যিনি রাধেন তিনি ফুটবলে শটও মারতে পারেন। যারা ঘরের কাজ, মাঠের কাজ, সংসার সামলাতেই ব্যস্ত থাকেন, তারাই শাড়ি পরেই দাপালেন গোটা মাঠ জুড়ে। এই প্রান্তিক মানুষগুলি সমাজকে দিলেন নিজেদের সক্ষমতার বার্তা, জিতলেন ট্রফিও। সত্যি কথা বলতে আমাদের তো কোনো প্র্যাকটিস করা হয় না, আমরা এই প্রথম একটাবার বছরে এসে এখানে খেলাটা করা হয়। সেই দিক থেকে দেখলে একদম মানে নতুন বললেই হয়, আমরা কিছুই জানি না, অতি সাধারণ একটা গৃহবধূ। আমরা ঘরে রান্না বান্না করা হয়, আবার তার মাঝখান থেকে এসে একটু খেলা করা, একটা আনন্দ, এছাড়া কিছুই না। খুবই ভালো লেগেছে। আমি একজন সাধারণ গৃহবধূ, আমাদের দলের মানে সব সদস্যরা মিলে এসেছি, খেলাধুলো করেছি, খুব আনন্দ পেয়েছি। আগের বছরে আমরা ফার্স্ট প্রাইজ নিয়ে গেছি, এবছরেও ফার্স্ট প্রাইজ নিয়েছি। সুন্দরবনের মহিলারা যখন শাড়ি পরে বল পায়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন, তখন বল ধরতে গিয়ে গড়াগড়ি খেলেন তৃণমূলের নেতা। যে দলের নেত্রীর মুখে শোনা যায় খেলা হবে, সেই দলেরই নেতা খেলার মাঠে কুপোকাত। রিষড়া পুরসভার কাউন্সিল শীতল ঘটক। লেলিন মাঠ সংস্কারের অনুষ্ঠানে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মারা শট ধরতে গিয়ে গড়াগড়ি খেলেন কাউন্সিলর। আর তা দেখেই হাসির রোল। অভিজ্ঞান নস্কর ও আশিক ইনসানের রিপোর্ট, টিভি9 বাংলা।